আপনি দয়া করে বলেন তাদেরকে কোথায় বসতে দেব? আল্লাহ নবী বললেন তারা বিধর্মী হতে পারে, তারা অমুসলিম হতে পারে, কিন্তু তারা মানুষ, তাদেরকে আমার কাছে মসজিদে নববীর ভিতরে নিয়ে আসো। আমার নবী সবাইকে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার মুগ্ধ হয়ে বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে। আমার দয়াল নবী সেই ভালোবাসা নিয়ে আমরা এক ঝাঁক যুবক, আমাদের সাথে বড় বড় আলেমরা, মুরব্বীরা, বিভিন্ন পেশার অনেক লোকের আছে, আমরা সবাই মিলে সেই দৃঢ় প্রত্যয় নিয়েছি আমরাও মানুষের সেবা করব নবী করিমের মহব্বত, দয়াল নবীর ভালোবাসা নিয়ে। যাদের পেটে খাবার নাই তাদেরকে নিজের খাবার থেকে ভাগ করে হলেও কিছু খাবার দিব। যাদের গায়ে শীতের কাপড় নাই, আল্লাহ আমাদের যতটুকু তৌফিক দিয়েছে ওই তৌফিক অনুযায়ী তাদের গায়ে একটা শীতের কাপড় পরায় দিব। আমার দয়াল নবীর সে আদর্শ আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই মানবতার সেবার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। একদিকে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জানা, মানা, প্রচার করা, আর একদিকে আত্মমানবতার সেবা করা, অসহায় মানুষকে সাহায্য করা। যে মানুষের ঘর নাই, সারা জীবন মানুষের বাড়ি বাড়ি থাকে, অন্যের ঘরের মধ্যে থাকে, নিজের থাকার ঘরও নেই, এরকম মানুষ আগে বেশি ছিল, এখন কম। এখন কম। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে এরকম কিছু ঘর তৈরি করেছেন, চাইড ওয়াল উপরে টিন দিয়ে আমরা দেখেছি, ত্রাণ বিতরণের সময় দেখেছি এরকম করে যারা বাস্তবিকতা নেই তাদেরকে এরকম ঘর দিয়েছে সরকারি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। তো আমরা আলহামদুলিল্লাহ আগের তুলনায় দেখি আগের মতো এরকম অসহায় মানুষ আগের মতো নেই, কম হলেও এখনো কিছু মানুষ আছে যারা নিজের একটা ঘর বানিয়ে থাকতে পারে না, ভাড়া থাকে, অথবা অন্যের দেওয়া একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে, ভাড়াও দেয় না। এরকম মানুষ আমরা পেয়েছি। আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, অনেক জায়গায় আমরা এরকম পেয়েছি। এরকম কি আছে আপনাদের অঞ্চলের মধ্যে? টাঙ্গাইলে নাই? যারা অন্যদের বাড়িতে থাকে আছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই কারণে বললাম যে আমরা তাদের সেবা করতে পারবো, এই জন্য, মানে তাদের দুর্দশার কারণে আলহামদুলিল্লাহ বলিনি, ভুল বুঝবেন না। আমরা এই ধরনের মানুষ পাইলে মনে করি আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে তাদের সেবা করার জন্য। মারহাবা বলেন না? অতীতে আমরা এই হুসাইনের সাইবার টিম দিয়ে এরকম কিছু খেদমত করেছি, কিছু ঘর আমরা বানিয়ে দিয়েছি। যে মানুষটা পেটের খাবার জোগানোর জন্য সারাদিন পরিশ্রম করে, স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে চলতে কষ্ট হয়, সেই মানুষটাকে যদি আপনি একটা ঘর বানিয়ে দেন, অথবা তাকে একটা ভ্যান গাড়ি বানিয়ে, একটা ভ্যান গাড়ি তাকে উপহার দেন, গিফট দেন, হাদিয়া দেন, একটা রিক্সা কিনে দেন, একটা অটো কিনে দেন, বলেন যে ওই মানুষটা কি খুশি হবে না বেজার হবে? তার এই খুশিটা কি অন্তর থেকে দোয়া পাবেন নাকি পাবেন না? এই জন্য আমি বলবো যে যেখানে আছেন আল্লাহ হাবিবের ভালোবাসা নিয়ে ইসলামের সেই সৌন্দর্য আপনারা ফুটিয়ে তুলেন, মানবতার সেবার দিকে এগিয়ে আসেন। যুবক ভাইরা, আমি দীর্ঘ সময় আলোচনা করতে পারলাম না, পরিস্থিতি সবকিছু আপনারা দেখেছেন। তবে আল্লাহ যদি হায়াতে বাঁচায়, ভবিষ্যতে এক সময় যদি এই অঞ্চলে মাহফিল হয়, আমি লম্বা সময় আলোচনা করব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনাদের যুবক ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করতেছি, আপনারা মানুষের সেবার দিকে এগিয়ে আসেন। ভাই, মানুষের সেবার দিকে এগিয়ে আসার জন্য আরেকটা পরামর্শ আপনাদের দিব। প্রত্যেকের ফ্যামিলিতে মা বাবা আছে, অনেকের হয়তো মা বাবা বেঁচে নেই, কিন্তু প্রত্যেকের অধিকাংশ মানুষের মা বাবা আছে। মা বাবা আছে, মা বেঁচে আছে কার কার একটু হাত উঠান্ত। আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষের মা আছে, হাত নামান। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাবাও যাদের আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাদেরকে একটা অনুরোধ করি, মানুষের সেবা করা বা মানুষের প্রতি দরদি হওয়ার জন্য একটা মাধ্যম হলো আপনারা নিজের ঘরে নিজের মা বাবার প্রতি আগে যত্নবান হন। যেদিন আপনি নিজের মা নিজের বাবাকে সেবা করতে পারবেন, সেদিন আপনি মনে করবেন যে আমি বাইরের মানুষের সেবা করতে পারবো। কথাটা বুঝতে পারছেন না আপনারা? যে মা বাবার সেবা কিভাবে করবো? প্রথমেই শুরু করেন মাকে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম। বাবাকে সালাম দিবে, দিয়ে মা এবং বাবার পায়ে ধরে সালাম করবেন। এটা শুরু করলেন, পায়ে ধরে সালাম করবেন, কারণ পায়ে ধরে সালাম করা ইসলামী রীতি, ইসলামী কালচার, সাহাবায়ে কেরামের সুন্নাত। এটা আল্লাহ রাসূলের সাহাবীগণ দয়াল নবীজির কদমবসি করেছেন। এরকম 10টা হাদিস আমার জানা আছে, 10টা হাদিস আছে। وعن زارع رضي الله عنه وكان في وقت عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا
فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود هذا حديث صحيح হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন মদিনা শরীফ আমরা গেলাম আমরা দয়াল নবীজির হস্ত মুবারকে চুমা খাইলাম এবং আল্লাহ রাসূলের কদম বসিয়া করলাম সুবহানাল্লাহ এরকম 10টা হাদিস আমার জানা আছে যে সাহাবায়ে কেরাম কদম বসি করেছে অতএব যুবক ভাইরা হ্যাঁ যুবকরা শুনো বেশি বার শোনা লাগবে না কম শোনো কিন্তু মনোযোগ দিয়ে শোনো মানুষের সেবা করতে হলে তোমাকে অবশ্যই নিজের ঘরের মুরব্বীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে মা এবং বাবার কদমবসি করবেন মা বাবাকে সালাম দিবেন দেখবেন ঘরে যদি আপনার মনটা নরম হয় ঘরের মানুষের প্রতি যদি শ্রদ্ধাশীল হতে পারেন বাইরের মানুষকে আপনি সেবা করতে পারবেন আপনি অনেক টাকার মালিক কিন্তু আপনার টাকা আপনার মা বাবা ভোগ করতে পারে না ওই শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয় এই কোটি কোটি টাকা আপনার কোনো মূল্য নাই এই জন্য মা বাবার সেবা করতে হবে যুবক ভাইরা মুরব্বীরা তো আমল করে আপনাদের উদ্দেশ্যে কথাগুলি বলছি আপনাদের এলাকায় অবশ্যই কবরস্থান আছে কিনা কবরস্থান আছে কিনা এই কবরস্থানগুলো সপ্তাহে একেবারে না পারলে সপ্তাহে একবার কবরস্থানগুলো জিয়ারত করবে আমাকে বলুন তো যুবক ভাইরা আপনারা পারবেন কিনা ইনশাআল্লাহ যুবকরা একজন খালি হাত উঠাইছে বাকি কেউ কথা বলে না কি রে তোরা কি দুর্বল হয়ে গেছো তুমি কবর জিয়ারত করতে পারবেন ইনশাআল্লাহ আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা ভাই মুরব্বীদের সাথে নিয়ে সপ্তাহে অন্তত পক্ষে একদিন সম্ভব হলে প্রতিদিন কবরস্থানে কিনারে